আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আশা করি ভিডিওটি সবাই দেখবেন এবং জনকল্যাণে বেশি, বেশি শেয়ার করবেন। পল্লী বিদ্যুৎ, পল্লী বিদ্যুতের সেবা নিয়ে বাংলার জনগণ অনেকেই অতিষ্ঠ হয়ে আছে। মাসের পর মাস, বছরের পর বছর চরম দুর্ভোগের শিকার পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষর পক্ষ থেকে। কারণ আমরা টাকা দিচ্ছি কিন্তু সেবা পাচ্ছি না। যারা পল্লী বিদ্যুৎ মিটার ব্যবহার করছি, প্রিপেড মিটার যারা ব্যবহার করছি, আমাদের টাকা শেষ হয়ে গেলে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রতি মাসে ৫০০, ১,০০০, ১,৫০০, ২,০০০ এভাবে আমরা ব্যবহার করার আগেই টাকা রিচার্জ করছি। তারপরে আমাদের টাকা আমরাই ব্যবহার করছি। তারপরেও সেবা পাচ্ছি না। সারাদিনে ৪-৫ বার কারেন্ট যায় এবং আসে। কিছুদিন আগে অনেক বেশি হয়েছিল, বর্তমানে অনেকটাই কমে গিয়েছে। লোডশেডিং অনেকটাই কম হচ্ছে। তারপরেও আমরা মেনে নিচ্ছি। গত জুন মাসে দেখেছি বিভিন্ন মিডিয়াতে প্রচার হয়েছে, বিভিন্ন ফেসবুকে প্রচার হয়েছে, পল্লী বিদ্যুৎ কোম্পানির পক্ষ থেকে এই প্রিপেড মিটারের বেশ কয়েকটি ধারায় চার্জ কাটা হচ্ছে। সেই সব চার্জ বাতিল করা হয়েছে। আমরা সাধারণ জনগণ অনেক আনন্দিত হয়েছিলাম, খুশি হয়েছিলাম। কারণ প্রতি মাসেই মিটার চার্জ, টোটাল চার্জ, ডিমান্ড চার্জ, মিটার রেট, তারপরে রিড ভ্যাট, ট্যাক্স, বিভিন্ন রকমের পন্থায় টাকা কাটা হচ্ছে। জুলাই মাসের ১ তারিখে আমি ১,০০০ টাকা রিচার্জ করেছি। সেখানে আমি পেয়েছি ৮২৩ টাকা। বাকি টাকাগুলো কাটা হয়েছে। ১৬৭ টাকা কেটে নিয়েছে। এই ১,০০০ টাকার ভিতরে টোটাল চার্জ কেটেছে ৪৯ টাকা, ডিমান্ড চার্জ কেটেছে ৮৪ টাকা, মিটার রেন্ট কেটেছে ৪০ টাকা, রিবিট কেটেছে ৪ টাকা, ভ্যাট কেটেছে ৪৭ টাকা। এই যে ৫টি ধারায় চার্জগুলো কেটে নেওয়া হয়েছে ১৬৬ টাকা, প্রতি মাসে এভাবে টাকা কাটা হচ্ছে। মিডিয়াতে প্রচার হয়েছে এই চার্জগুলো লাগবে না, মিটারের ভাড়া দিতে হবে না, কিংবা ডিমান্ড চার্জ লাগবে না। তারপরেও জুলাই মাসে, জুন মাসে টাকা কেটে নিয়েছে। এবং আরো একটি জিনিস লক্ষ্য করেছি, গত মাস থেকে পূর্বের মাসগুলোতে আমার বাসায় দেখা যাচ্ছে যে ১,০০০ টাকা রিচার্জ করলে প্রতি মাসে চলে যেত। সেখানে এখন অতিরিক্ত টাকা খরচ হচ্ছে। ১,০০০ টাকার জায়গায় ১৫০০ টাকার মতন রিচার্জ করতে হচ্ছে। জনগণের সাথে এভাবে পুতুল খেলা আর কত? আমরা নিরুপায় হয়ে গেছি। আমরা কথা বলতে পারছি না। আর আমরা কথা বললেও সেই কথার কোনো মূল্যায়ন হচ্ছে না।
যে যেভাবে পারছে সে সেভাবেই নিয়ম করে দিচ্ছেন এবং সেই নিয়মের ভিতরেই থেকে সাধারণ জনগণ বেঁচে থাকতে হচ্ছে। এভাবে আর কতদিন? কবে থেকে এই ডিমান্ড চার্জ, মিটার চার্জ, ভ্যাট, ট্যাক্স এগুলো বন্ধ হবে? আপনারা যদি বন্ধ না করেন তাহলে মিটার খরচ কেন বেশি হচ্ছে? গত মাসে যদি 1000-1200 টাকা খরচ হয়, এই মাসে কেন 1500-1600 টাকা খরচ হচ্ছে? কারণ আপনারা ইউনিটের খরচ বেশি করেছেন। প্রতি ইউনিট আগে যে পরিমাণ ছিল তার চেয়ে বৃদ্ধি করেছেন। মানুষকে সেবা দেওয়ার নামে আরো বেশি ভোগান্তিতে ফেলাচ্ছেন। বাংলার জনগণ চায় একটু শান্তি। বাংলার জনগণ চায় পরিশ্রম করে টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে জীবিকা নির্বাহ করতে। কিন্তু আমরা কি সেবা পাচ্ছি? কতটুকুই বা সেবা পাচ্ছি? প্রতিটি সেক্টরে সাধারণ জনগণ দুর্ভোগের শিকার হচ্ছে। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, জনপ্রশাসন, জনপ্রতিনিধি, পল্লী বিদ্যুৎ সমিতির কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, জনগণের এই ভোগান্তি নিরসন করার জন্য আপনারা দ্রুত সমস্যার সমাধানে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমরা চাই আপনাদের কাছ থেকে সেবা। আমরা জনপ্রতিনিধি তৈরি করছি, জনপ্রশাসনিক কর্মকর্তা তৈরি করছি। কেন তৈরি করছি? জনগণের সেবা করার জন্যই তো তৈরি করছি। কিন্তু জনগণ কতটুকু সেবা পাচ্ছে? সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমার আজকের কথাগুলো অবশ্যই জনকল্যাণকর। এই জনকল্যাণকর কথাগুলো অবশ্যই নজরে এনে দ্রুত সমস্যার সমাধান করা হোক। বাংলাদেশের বৃহত্তর স্বার্থে, মানবতার কল্যাণে জনগণ সবসময় সরকারের উন্নয়নমূলক কাজে অবশ্যই পাশে ছিল, পাশে থাকবে। আমরা দেশের কল্যাণ চাই, আমরা দেশের সেবামূলক কাজ আরো বেশি হোক, সেটাই কামনা করছি। যারা দেশ পরিচালনার দায়িত্বে আছেন তাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।